আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনি যদি এখন একটা একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, আপনার প্রথম চাওয়া কি হবে? পারফরম্যান্স, নাকি ক্যামেরা, নাকি ব্যাটারি? আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো, মজার ব্যাপার হচ্ছে এই ৩ টা জিনিসই একসাথে পাবেন এই ডিভাইসটিতে। কেন বলছি এই কথা? কারণ এতে আছে ৭৩০০ এমএএইচ এর বিশাল সিলিকন কার্বন ব্যাটারি। সাথে আছে ১৬৫ হার্টজের এলটিপিও ডিসপ্লে। আর প্রসেসর কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ লাইট জেন ৫ এর ৩ ন্যানোমিটার প্রসেসর রয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ানপ্লাস 15 নিয়ে। আজকে আমরা এই ২০ ফোনটির ইন ডিপ রিভিউ করব। চলুন শুরু করা যাক। বিল্ট অ্যান্ড ডিজাইন। প্রথমে কথা বলি এর লুকস নিয়ে। আমার হাতে যেটা আছে সেটার কালার হচ্ছে স্যান্ড স্টর্ম কালার। এতে মাইক্রো আর্ক অক্সিডেশন ট্রিটমেন্ট করা হয়েছে, যার ফলে এর মেটাল ফ্রেমটি সাধারণত অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক বেশি শক্ত এবং স্কেচ রেজিস্ট্যান্ট, সেটা দেখেই বুঝতে পারছেন। এর পিছনের গ্লাসটি ক্রিস্টাল শেল গ্লাস ব্যবহার করা হয়েছে, যা ড্রপ টেস্টে দারুণ পারফর্ম করেছে। ফোনটি ২১১ গ্রাম ওজনের হলেও এর ওজন ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে করা হয়েছে। এর সবথেকে বড় চমক হলো এর ডিউরেবিলিটি। এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আসি এর ডিসপ্লেতে। 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। সাথে আছে ১৬৫ হার্টজের রিফ্রেশ রেট। এখন কথা হচ্ছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট কি সব জায়গায় চলবে? না ভাই, এটা সব জায়গায় চলবে না। এটা হচ্ছে কিছু অ্যাপসে শুধু ১৬৫ হার্টজ সাপোর্ট করে। অন্যান্য অ্যাপসগুলো সবকিছুতেই ১২০ হার্টজ দেখতে পারবেন। যাই হোক, ফোনের অ্যানিমেশনগুলো একদম বাটারি স্মুথ। এছাড়া ডলবি ভিশনও সাপোর্টও রয়েছে। যাই হোক, এর পিক ব্রাইটনেস ১৮০০ নিটস, অর্থাৎ দুপুরের কড়া রোদেও আপনি কোনো ঝামেলা ছাড়াই স্ক্রিন দেখতে পাবেন। সুরক্ষার জন্য এতে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, যার মহস স্কুল লেভেল 5 পর্যন্ত স্ক্র্যাচ প্রতিরোধ করতে পারে। এই ডিসপ্লেতে মুভি দেখা বা গেম খেলা সবকিছুই সুপার ডুপার স্মুথ। এর থেকে সাব ডিসপ্লে এই বাজেটের মধ্যে আর নেই বললেই চলে। পারফরম্যান্স অ্যান্ড গেমিং। এবার আসি পারফরম্যান্স ও গেমিং নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ লাইট জেন ৫ এর ৩ ন্যানোমিটার চিপসেট। এর পারফরম্যান্স বুঝতে একটি সংখ্যায় যথেষ্ট। এর অন্তত স্কোর ৩৭ লক্ষের উপরে। আমি এতে ১৬ জিবি র্যাম ভেরিয়েন্ট টেস্ট করেছি। ব্যাকগ্রাউন্ডে ২০ থেকে ২৫টি অ্যাপ ওপেন রেখেও জেনশিং এমপেড খেলেছি সর্বোচ্চ সেটিংসে। কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ নেই। এছাড়াও পাবজি মোবাইল হাই সেটিংসে ১২০ হার্টজ পেয়েছি। ডেল্টা ফোর্সেও ১২০ হার্টজ পেয়েছি। তবে কল অফ ডিউটি মোবাইলের হাই সেটিংসে ১৬৫ হার্টজ পর্যন্ত পেয়েছি। এছাড়াও ফ্রি ফায়ার, পেস এই ধরনের গেম তো পুরা মাখনের মতো খেলা যাবে। এই ফোনে স্টোরেজ হিসাবে ব্যবহার করা আছে UFS 4.0 স্টোরেজ। এতটাই ফাস্ট যে বড়, বড় ফাইল ট্রান্সফার হতে চোখের পলক লাগে। আর এতে আছে UAV গ্রেড জাইরোস্কোপ, যার ফলে পাবজি বা ফ্রি ফায়ার রিকয়েল কন্ট্রোল করা এখন আরো সহজ হবে। এটি কোনো ফোন নয়, এটি একটি পকেট পিসি বলতে পারেন। ক্যামেরা। ক্যামেরা এখানে কোনো ফিলার লেন্স নেই। ৩টি লেন্সই কাজের। মেইন লেন্স ৫০ মেগাপিক্সেল, যা দিয়ে দিনের আলোতে ডিটেইলস ছবি আসে এবং রাতের মাল্টি ডাইরেকশনাল পিডিএফ খুব দ্রুত ফোকাস করে। পেরিস্কোপ লেন্স ৫০ মেগাপিক্সেল লেন্সটি 5x অপটিক্যাল জুম দেয়। ওআইএস থাকার কারণে জুম করার সময় হাত কাঁপলেও ভিডিও একদম স্মুথ থাকে। আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে ৫০ মেগাপিক্সেল, যা দিয়ে আপনি ১১৬ ডিগ্রি চড়া ছবি তুলতে পারবেন। ভিডিওগ্রাফারদের জন্য এতে আছে 8K 30 এফপিএস এবং 4K 120 এফপিএস রেকর্ডিং। সাথে আছে লার্ট প্রিভিউ ফিচার, যা দিয়ে আপনি শুটিং করার সময় ভিডিওর কালার গ্রেডিং দেখে নিতে পারবেন, যেটা ভালো একটা প্লাস পয়েন্ট ভাই। এছাড়াও সেলফি ক্যামেরার কথা যদি বলি, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো, অনেক সুন্দর ছবি ওঠে, ন্যাচারাল ছবি ওঠে। যারা ব্লগিং এবং টুকটাক কাজের জন্য বেস্ট। এবং এতে আপনি 4K 30 এফপিএস এবং 1080p 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন অনায়াসে। যাই হোক, এবার আসি ব্যাটারি ও চার্জিং নিয়ে। আমরা বিগত ৩-৪ বছর ধরে দেখছি যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে মূলত ব্যবহার করা হয় ৪,০০০ থেকে ৫,০০০ এমএএইচ এর ব্যাটারি। এর থেকে বেশি ব্যবহার করা হয়নি। তবে এই ফোনটিতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে। স্মার্টফোন ইতিহাসে এটা একটি বিশাল জাম্প। হেভি গেমিং করার পরও আমি সারাদিন শেষে ৩৫% চার্জ বাকি পেয়েছি। যা একটা ভালো একটা দিক। যারা নরমাল ইউজার করেন তারা ২-৩ দিনেও চার্জ শেষ হবে না আরকি। আর চার্জিং স্পিড নিয়ে যারা চিন্তিত তাদের জন্য বলি, বক্সে দেওয়া আছে ১২০ ওয়াটের চার্জার, যা দিয়ে ১৫ মিনিটে ৫০% হয়ে যায়। আর ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ৪০ মিনিট। সাথে আছে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং।
এতে বাইপাস চার্জিং এর সুবিধা আছে, অর্থাৎ গেম খেলার সময় সরাসরি বিদ্যুৎ দিয়ে ফোন চলবে। ফলে ব্যাটারি গরম হবে না এবং ব্যাটারির লাইফও ভালো থাকবে। সবশেষে কথা বলি এর দাম এবং কাদের কেনা উচিত। বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস প্রায় ৮০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন এই বাজেটে কাদের জন্য এটা সেরা হবে? হ্যাঁ, যদি আপনি চান বেস্ট পারফরম্যান্স, গেমিং বিস্ট একটা ডিভাইস, ফ্ল্যাগশিপ ক্যামেরা, মনস্টার ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন এবং সর্বশেষ ফিউচার প্রুফ অ্যান্ড্রয়েড 16 ফোন চান, তাহলে এটা ২০২৬ সালের সেরা অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটা। আর নেগেটিভ দিক বলতে গেলে এর সাইজ কিছুটা বড় মনে হতে পারে যাদের ছোট ফোন পছন্দ, তবে এই স্পেকস এর কাছে ওটা কোনো বিষয়ই না। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।